Hello, Bismillahirrahmanirrahim. My dear student, how are you? I'm Afroz Iqbal, Department of English, Tuga Model University College. Today I'm taking in class about Unit 12, Lesson 2. And the topic name is What is Conflict? So it is also a most important passage for your text. So be careful when I'm taking class in front of you. Need a book in front of you. So I'm starting. Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. বলছে হচ্ছে যে কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে ডিসএগ্রিমেন্ট এবং গ্রুপস মানে হচ্ছে একটা গ্রুপস অফ পিপলের সাথে মতের অমিল আর হচ্ছে ব্যক্তিগত ব্যক্তির সাথে ব্যক্তির মতের অমিল, এইগুলোর মাধ্যমে অ্যান্টাগনিজম মানে হচ্ছে বিরোধ আর হচ্ছে অ্যান্ড হস্টিলিটি মানে হচ্ছে তোমার শত্রুতা, এগুলোর সৃষ্টি হয়। এবং এই অ্যান্টাগনিজম এবং হস্টিলিটির মাধ্যমেই তোমার কী হয়, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। And this is usually filled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. এখানে বলা হয়েছে যে ফুয়েল মানে হচ্ছে কি, এখানে ফুয়েল মানে হচ্ছে প্রসার করা, যে অপোজিশন যে পার্টি আছে, অপোজিশনের যে একটা পার্টি আছে তার সাথে তার সাথে যে অবজেক্টিভ মানে হচ্ছে যা তাদের যে উদ্দেশ্য এবং অন্য পার্টির যে উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্যের মধ্যে যখন বিরোধ দেখা যায় তখনই তোমার কি হয়, এই কনফ্লিক্টটা আরও বেশি প্রসার ঘটে। ঠিক আছে, ইটস ফিল্ড বাই দ্য অপোজিশন। ঠিক আছে, অপোজিশনের মাধ্যমে এটা আরও বেশি প্রসার ঘটে। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. বলছে হচ্ছে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করার জন্য বা একটা কনফ্লিক্ট তৈরি করার জন্য বা একটা কনফ্লিক্ট তৈরি হওয়ার জন্য যে এলিমেন্ট বা উপাদান দরকার সেটার মধ্যে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষই কী হচ্ছে ভ্যারিড সেটস অফ প্রিন্সিপলস, আমাদের কিছু নিজস্ব মূল্যবোধ আছে অ্যান্ড ভ্যালুস, এবং আমাদের কিছু কিছু প্রিন্সিপল আছে, কিছু নিয়ম নীতি বা আমাদের ন্যায় বোধ আছে এবং হচ্ছে কিছু নিজস্ব মূল্যবোধ আছে। এইগুলোর সাথে যখন আমাদের অন্য গ্রুপ বা পিপলের সাথে যখন দ্বন্দ্বের সৃষ্টি হয় তখনই কী হয়, তোমার কনফ্লিক্টটা অ্যারাইজ হয়। মানে মতের অমিল থেকেই তোমার মেনলি কী হয়, কনফ্লিক্ট অ্যারাইজ হয়। তোমার চিন্তা ধারণা, তোমার সেট অফ প্রিন্সিপল, তোমার ভ্যালুস, এগুলো যখন ডিফারেন্স থাকে তখনই তোমার একজনের সাথে আরেকজন বা গ্রুপ অফ পিপলের সাথে কী হয়, যে মতের অমিল হয় এবং তখনই কনফ্লিক্ট তৈরি হয়। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state. কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, এটা আমরা ডিফাইন করতে পারি, এটা আমরা সংজ্ঞায়িত করতে পারি বিভিন্নভাবে, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট, সবচেয়ে সহজ যেটা, ঠিক আছে, সিম্পলেস্ট ইজ দ্যাট ইজ পারটেইনস টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশন। যে অপোজিশন, তোমার যে অপোজিশন থাকবে তার যে ধারণা, তার যে কাজ, সেটার সাথে যে ডিফারেন্ট থাকবে, ঠিক আছে, সেটার সাথে তোমার কাজের যে ডিফারেন্ট বা তোমার চিন্তা ধারণা যে ডিফারেন্ট থাকবে, সেই ডিফারেন্সটা হইলেই তখনই রেজাল্টিং ইজ অ্যান অ্যান্টাগনিস্টিক স্টেট, এবং তখনই একটা শত্রুতা মনোভাবপন্ন তৈরি হবে। এবং এই শত্রুতা মনোভাবপন্ন যে তোমার তৈরি হবে সেটা থেকেই কী হবে, কনফ্লিক্ট অ্যারাইজ করবে। অ্যান্ড কনফ্লিক্ট ইজ অ্যান ইনভাইটেবল পার্ট অফ লাইফ, এবং এটা হচ্ছে আমাদের জীবনের সাথে মানে অবিচ্ছেদ্য একটা অংশ বলা হয়। ইনভাইটেবল পার্ট অফ আওয়ার লাইফ মানে আমাদের প্রত্যেকের লাইফেই কারো না কারোর সাথে কী আছে, দ্বন্দ্ব আছে, কারো না কারোর সাথে আমাদের কোনো প্রবলেম আছে, ঠিক আছে। সো it is inevitable part of our life. All of us possesses our own opinions, ideas and sets of beliefs, এবং all of us possesses, আমরা সবাই চাই, ঠিক আছে, বা আমরা সবাই এটা চাই যে আমার কী হয়, আমার নিজস্ব our own opinions মানে হচ্ছে আমার নিজের মতামত, অ্যান্ড আইডিয়াস আমার নিজের কী হচ্ছে ভ্যালু, আমার নিজের ধারণা, অ্যান্ড সেটস অফ বিলিভস এবং আমার নিজের যে বিশ্বাস, সেইগুলোকে আমি কী করতে চাই, শো করতে চাই, এক্সপ্রেস করতে চাই প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষই কি স্বাধীন চেতাভাবে তার নিজের ধারণা, তার নিজের মন্তব্য, তার নিজের চিন্তা ভাবনা, এগুলো কী করতে চায়, এক্সপ্রেস করতে চায়, ঠিক আছে। And we think it's proper
and hence we often find ourselves in conflict in different scenarios. এরপরেও আমাদের বিভিন্ন পরিবেশ বা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের ভিতরে কি দেখা দেয়, কনফ্লিক্ট দেখা যায়। ইট মে বি ইনভলভড আদার ইন্ডিভিজুয়াল গ্রুপস অফ পিপল অর আ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফ। এবং এটা কীভাবে হইতে পারে, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হইতে পারে, যে একজনের সাথে আরেকজনের হইতে পারে, গ্রুপ অফ পিপলের সাথে হইতে পারে, যে একটা দলের সাথে আরেকটা দলের সাথে মতের অমিল থেকে কনফ্লিক্ট তৈরি হইতে পারে। তারপর হচ্ছে অর স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফ, এবং মাঝে মাঝে নিজের সাথে দ্বন্দ্ব হইতে পারে। কনফ্লিক্ট মানে নিজের সাথে দ্বন্দ্ব হইতে পারে, যেমন নিজের যে আমাদের বিবেক আছে, বিবেকের সাথে দ্বন্দ্ব হইতে পারে। ধরো আমরা এরকম করলাম যে আজকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিসবিহেভ করলাম, তো আমি বাসায় এসে চিন্তা করলাম যে না, কাজটা ঠিক হয় না। তো তোমার ভিতরে যে মানুষটা সে বলতেছে তুমি কাজটা ঠিক করো, বাইরের মানুষটা কাজটা করে ফেলছে। এই যে ইনার যে কনফ্লিক্ট, এটাকে বলা হচ্ছে যে ওন সেলফস, স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলস, মানে হচ্ছে মাঝে মাঝে এই কনফ্লিক্টটার জন্য আমরা নিজেরা স্ট্রাগল করি আমাদের নিজেদের সাথে। সো তার মানে বোঝা যাচ্ছে কনফ্লিক্টটা তোমার ব্যক্তিগতভাবে হইতে পারে, গ্রুপ অফ পিপলের সাথে হইতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালস হইতে পারে, ওন সেলফ হইতে পারে। Consequently, conflict influences our action and decisions in one way or another. ঠিক আছে, বলছে হচ্ছে কনফ্লিক্ট আমাদের যে কাজ, আমাদের যে সিদ্ধান্ত, সেটাকে কি করে, একজনের সাথে আরেকজনের ডিফার বা তোমার পার্থক্যের সৃষ্টি করে, বা একজনের যে সিদ্ধান্ত এবং একজনের কাজ সেটা অন্যজনকে কী করে, প্রভাবিত করে। ঠিক আছে, প্রভাবিত করে, সো ইনফ্লুয়েন্স করে। This is the first para. We are going to the next para, the second para. And conflict comes naturally. এবং কনফ্লিক্টটা তোমার কিন্তু কি হয়, ন্যাচারালি হয়, মানে প্রাকৃতিকগতভাবেই হয়। এটা তোমার কিন্তু ইচ্ছা করে সৃষ্টি করা হয় না, এটা কিন্তু এমনি এমনি তোমার চিন্তাভাবনা, তোমার ধ্যান ধারণার সাথে যখন অন্যের মিল হচ্ছে না, তখনই তোমার কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। And the clashing of thoughts and ideas is a part of the human experience. এই যে হচ্ছে আমাদের যে দ্বন্দ্ব, ক্লাশ, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ধারণা, সেটা হচ্ছে অন্য মানুষের সাথে যখন তোমার কি হয়, ক্লাশ ঘটে, তখনই তোমার কনফ্লিক্টটা তৈরি হয়। অন্যর সাথে যখন তোমার এটার সাথে মানে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই কনফ্লিক্টটা তৈরি হয়। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড। এবং এটা সত্যি কথা, যদি তুমি তোমার এই দ্বন্দ্ব বা এই হচ্ছে কনফ্লিক্টের যে ব্যাপারটা, এটা যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে সেটা তোমার জন্য বা যার জন্যই হোক সবার জন্যই কী হবে, ডিস্ট্রাকটিভ হবে, মানে ধ্বংসাত্মক হবে, সেটা কখনো ভালো হবে না। সো ইউ শুড বি কন্ট্রোল ইউর কনফ্লিক্ট স্টাইল, ওকে। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. শুডেন্ট বি সিন সামথিং, এবং সবসময় আমরা মনে করি না যে একটা কনফ্লিক্টের ভিতরে নেগেটিভ জিনিসই ঘটে। সব কিছুই যে নেগেটিভ তা না। একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্বের ভিতরে গ্রুপ অফ পিপলের সাথে, ঠিক আছে, যে নেগেটিভ জিনিস ঘটে সেটা না, বিভিন্ন রকমই তোমার পজিটিভ দিকও এখানে আছে, এটাই বোঝাতে চাচ্ছে এখানে। And it is a way to come up with more meaningful realization that can certainly be helpful to the individual involved. এবং এটা যদি তোমার বুঝতে হয়, ঠিক আছে, ইট ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিলেশন, সর্বোচ্চভাবে তোমার এটা বুঝতে হবে দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল টু দ্য ইন্ডিভিজুয়াল ইনভলভ। এবং এটা মাঝে মাঝে কী হয়, আমাদের জন্য হেল্পফুল বা আমাদের কিছু না কিছু দিক থেকে আমাদের সাহায্য করে। কিছু এখানে বোঝা যাচ্ছে কিছু তোমার সাহায্যের কথা বলা হয়েছে, বা আমাদের মাইন্ড সেট আপে কিছু সুবিধার কথা বলা হয়েছে এখানে, সেটা আমরা নেক্সট পাড়ায় পাবো। কনফ্লিক্ট ক্যান বি সিন understanding our differences. This is the important line, and this is the core line. Conflict can be seen as an opportunity. এটা তোমাকে একটা সুযোগ করে দিবে, ঠিক আছে, ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যে তুমি শিখতে পারবে এবং বুঝতে পারবে তোমার ডিফারেন্সটা, পার্থক্যটা, অন্যের সাথে তোমার যে পার্থক্যটা সেটা তুমি বুঝতে পারবে এবং শিখতে পারবে, যে আসলে কি তুমি যে চিন্তা ভাবনা করো সেটা কি ভালো না মন্দ, বা খারাপ না ভালো, ঠিক আছে, সেটা তুমি, এবং তুমি নিজেকে জাজ করতে পারবা যে হোয়াট ইউ আর, ঠিক আছে, তুমি জাজমেন্ট করতে পারবা।
উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি ডেসপাইট কনফ্লিক্টস। আমরা সবাই খুব ভালোভাবে বা খুব শান্তিতে বসবাস করতে পারি যদি কনফ্লিক্টটা কমায় আনতে পারি, বা ডেসপাইট অ্যাজ লং অ্যাজ উই নো হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগল। এবং আমরা কমায় তখনই আনতে পারবো যখন আমরা বুঝতে পারবো যে এই যে স্ট্রাগল বা এই যে সংগ্রাম, কনফ্লিক্টের সাথে যেটা সংগ্রাম করা বা যুদ্ধ করা, সেটা যখন আমরা ম্যানেজ করা শিখে যাব, তখনই আমরা কী করতে পারবো, সবাই ভালোভাবে বা একসাথে হারমোনিয়াসলি লিড করতে পারবো, সবাই একসাথে বসবাস করতে পারবো খুব শান্তিতে। ঠিক আছে? সো দিস লাইন ইজ ইম্পর্টেন্ট, উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি ডিসপাইট কনফ্লিক্ট। আমরা সবাই কনফ্লিক্টকে বাদ দিয়ে হারমোনিয়াসলি বা খুব শান্তিতে বসবাস করতে পারবো, অ্যাজ লং অ্যাজ উই নো হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগল। এবং আমরা তখনই পারবো যখন আমরা জানবো যে এটা কীভাবে ম্যানেজ করা যায়, কনফ্লিক্টটাকে কীভাবে আমি কন্ট্রোল করব, তখনই আমরা এটা পারবো। ওকে, so I'm going to the next page. Next page, this is also important. So the first page, 149 page, this is the old book. 149 page, the passage is so important, and this is the core passage. This is the core passage. And 150 page, I'm going to the 150 page, and this is also important to understanding what is conflict. So this is not important for the coming passes, but this is important for the understanding the conflict. What is conflict? What is the type of conflict? So let's start. Cause and types of conflict. একটা কনফ্লিক্ট তৈরি হওয়ার কিছু কারণ এবং কিছু টাইপ দেখানোর কথা এখানে বলা হয়েছে। According to an American psychologist, conflict are basically of three types, arising out of three different causes. ঠিক আছে, বলছে হচ্ছে অ্যাকর্ডিং টু আমেরিকান সাইকোলজি বলছে হচ্ছে কনফ্লিক্ট তোমার হচ্ছে বেসিক্যালি তিনটা টাইপ হয় এবং সেটা ডিফারেন্স এবং তিন ধরনের হয়, সেই সম্পর্কে একটু এখানে আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট, ইকোনমিক কনফ্লিক্ট মানে হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব। আমাদের রিসোর্সেস আর লিমিটেড, উই নো দ্যাট রিসোর্স আর লিমিটেড, যে আমাদের সম্পদ কি হচ্ছে সীমিত সম্পদ আমাদের, and so groups or individuals come into conflict with each other to possess as much of this resource as possible. বলছে হচ্ছে আমরা জানি যে গ্রুপ অফ পিপল বা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে অনেকেই চায় হচ্ছে যে সম্পদের পরিমাণ বাড়াতে, ঠিক আছে, যে যতটুকু সম্ভব পজেস করতে চায় তারা, এবং এই যে সম্পদের পরিমাণ বাড়ানো বা কমানো, এইটা দিয়েই কী হয়, একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। প্লাস ব্রিঙ্গিং ফোর্থ হস্টাইল বিহেভিয়ার্স এবং দোজ ইনভলভড, এবং এভাবে করে তাদের ভিতরে কী হয়, উদ্ধত আচরণ সৃষ্টি হয় এবং কনফ্লিক্টের তৈরি হয়। সো দিস ইজ কল্ড দ্য ইকোনমিক কনফ্লিক্ট। সো নাম্বার 2 অর ভি, ভ্যালু অফ কনফ্লিক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অফ কনফ্লিক্ট। এখানে তোমার হচ্ছে আমাদের মূল্যবোধের কথা বলা হয়েছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলা হয়েছে। আমি যেটা বুঝতেছি সেটা আরেকজন বুঝতেছে না, আমি যেটা মনে করতেছি বেটার, আরেকজন মনে করতেছে ইটস নট বেটার, ইটস ব্যাড। So this is the value of conflict. It is concerned with the varied preference and ideologies that people have as their principle. প্রত্যেকটা মানুষের একটা কী আছে, নিজের নিয়ম বা নীতিবোধ আছে, নিজস্ব কিছু ধারণা আছে, ঠিক আছে, যেটাকে সে কী করে, প্রেফারেন্স করে, এবং সে ওই ব্যাপারে খুবই কনসার্ন থাকে, তার নিজের ধারণা নিজের বিশ্বাসের ব্যাপারে খুব কনসার্ন থাকে। Conflicts driven by this factor are demonstrated in words wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. কনফ্লিক্টটা তখনই তৈরি হয় যখন তোমার কি হয়, যে অন্য একটা পার্টি তার ভিন্ন মতামত, তার ভিন্ন বিশ্বাস, এইগুলোকে যখন সে অ্যাগ্রেসিভ ম্যানার মানে জোর করে, অ্যাজার্ট মানে জাহির করা, ঠিক আছে, জোর করে যখন জাহির করতে চায়, তখনই কিন্তু তোমার কনফ্লিক্ট অ্যারাইজ, কনফ্লিক্ট সৃষ্টি হয়। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে অপোজিট পার্টি যখন তোমাকে তার নিজের ধ্যান ধারণা তোমার উপর চাপাই দিতে চাবে এবং হচ্ছে তোমার এবং সেটা চাপানোর জন্য অ্যাগ্রেসিভ ম্যানার ইউজ করবে, যে খুবই রাফ বিহেভ করবে এবং জাহির করতে চাবে, তখনই কিন্তু কনফ্লিক্ট সৃষ্টি হয়, রাইজিং কনফ্লিক্ট। So this is value of conflict. And number 3, this is a power conflict, মানে হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। এটা it occurs when the parties involved intend to maximize what influence they have in the social setting. যখন একটা ব্যক্তি বা হচ্ছে বা একটা পার্টি যখন সে
সংকল্পবদ্ধ হয় যে আমি যেভাবে হোক আমার যে প্রভাব সেটা আমি আমার সোসাইটিতে বা আমার সোশ্যাল যে সেটিং আছে সেখানে আমি এটা শো করব যেভাবে হোক, ঠিক আছে। Such a situation can happen among individuals, groups or even nations. এবং এটা হইতে পারে হচ্ছে ব্যক্তিগতভাবে হইতে পারে, এটা গ্রুপের সাথে হইতে পারে এবং এটা হচ্ছে একটা জাতির সাথে হইতে পারে। সো these all are the three types of conflict. This is important for your understanding. So I'm going to the next. This is um, the vocabulary. I'm going to the vocabulary. Conflict. We know that conflict মানে হচ্ছে দ্বন্দ্ব, and there's a synonym as a duel, rivalry. তো নাম্বার টু, অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম মানে হচ্ছে বিরোধ এবং এটার সিনোনিম হচ্ছে অপোনেন্সি। এটার সিনোনিম হচ্ছে অপোনেন্সি। হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা, এটার সিনোনিম হচ্ছে সিনোনিম ইজ অ্যানমিটি। অ্যানমিটি, অ্যানমিটি। নাম্বার থ্রি, পার্টেন্স। পার্টেন্স মানে হচ্ছে সংক্রান্ত, কোনো কিছু সংক্রান্ত, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা বলতে পারি মেনটেইন রিলেশন। ইনভাইটেবল। ইনভাইটেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য বা অনিবার্য বা যেটা অবশ্যই থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যেটাকে কখনো অ্যাভয়েড করা যায় না। পজেসেস, অধিকার হওয়া, অধিকারী হওয়া, যে কোনো কিছু তুমি অধিকারী হওয়া, বা এম্পাওয়ার বলা যায়, দ্য সিনোনিম ইজ এম্পাওয়ার। ট্রান্সপায়ার। ট্রান্সপায়ার হচ্ছে ঘটা, বা কাম টু পাস, সিনোনিম ইজ কাম টু পাস। ডেমনস্ট্রেটেড, সিনোনিম ইজ শোন। অ্যাজার্ট মানে শো অফ, দেখানো আর কি, বা জাহির করা এরকম। ইন্টেন্ট, ক্লোজ, ইন্টেন্ট সিনোনিম ইজ ডিজায়ার, বা চুজ, কোনো কিছু লাইক করা বা কোনো স্বপ্ন দেখা, ঠিক আছে, এরকম কোনো কিছু, দিস ইজ দ্য ইন্টেন্ট বলা হয়, দিস ইজ ইন্টেন্ট। And today I'm taking some SW, some homework for your home, and I'm giving you some questions. Answer the following question. These are important questions for you guys. The first question is, what according to the text is conflict, and what causes conflict? I'm again saying, what according to the text is conflict, what causes conflict? This is number one. Number two, how many parties are involved in a conflict? How many parties are involved in a conflict? Number three, how does conflict influence our action and decision? How does conflict influence our action and decisions? Number four, do you think conflict can be resolved without anyone being harmed? Do you think conflicts can be resolved without anyone being harmed? And number five, this is the number five. Is there any positive impact of conflict? Is there any positive impact of conflict? So this is 5 questions. These questions are so important for you if this passage is coming in your question in your exam. So this is very helpful for you. So thank you, my dear student. Allah Hafiz. Stay safe, stay home, and take care of your parents. Goodbye. Thank you.